বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রায় 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিলাম। এটাকে পরিষ্কার করে ধুয়ে প্রায় 3-4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এইভাবে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে ডালটা খুব সুন্দর ফুলে উঠবে আর খুব সহজেই পেস্ট হয়ে যাবে। আর এদিকে দেখো, একটা থালার মধ্যে আমি কুমড়ো শাক নিয়ে নিয়েছি, পটল 2টো, ঝিঙে 1টা, বেগুন আর আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছিলাম কুমড়ো, সব কিছু কেটে নিয়েছি। একটু খোসা রেখে কেটেছি দেখো পটল আর ঝিঙেটা। আর সমস্ত সবজিটা মাঝারি মাপ করে সম্পূর্ণটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে মোট 2.5 কাপ জল দিয়ে দেবো। দেখো 2.5 কাপ জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ। তারপরে দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতন হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে জলটা যখন একটুখানি বেশ ফুটে উঠবে, তারপরে আমি এখানে কেটে রাখা সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি। আলু, তারপরে কুমড়ো, ডাঁটা, বেগুন, পটল যা যা আমি কেটেছি সমস্ত কিছু দিয়ে দেবো। ঝিঙে সমস্ত কিছু আমি এই লবণ জলের মধ্যে দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে যে জলটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে একটা স্বাদে অসাধারণ কুমড়ো শাকের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা স্বাদ একদম মুখে লেগে থাকবে। এইভাবে যদি তোমরা রান্না করে নাও তাহলে কিন্তু স্বাদ একদম মুখে লেগে থাকবে আর মুখে কিন্তু জল চলে আসবে। এর এত সুন্দর স্বাদ দেখেই তোমাদের মুখে জল চলে আসবে। দেখো সমস্ত সবজিগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ হতে থাক। আর 3-4 ঘন্টা বাদে দেখো আমি মুসুরির ডালটাকে একটু পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর ভিজে গেছিলো, সেটাকে পেস্ট করে নিয়েছি। এগুলো দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেবো। এরপরে সমস্তটা বাটির মধ্যে নেওয়া হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে 1/2 চামচের কম লবণ আর 1/2 চামচের কম হলুদ। এটা 1 কাপ মুসুরির ডাল বাটা। এই বাটা মুসুরির ডালটাকে এবারে ভালো করে লবণ হলুদ দিয়ে ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটানো হবে ভালো। আমি এখন বড়া ভাজবো, সেইগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর বেশ ফুলে উঠবে। বেশ কিছুক্ষণ ধরে আমি দেখো এটাকে ফেটিয়ে নিলাম। মুসুরির ডালটা বেশ হালকা হয়ে গেছে। এবার তেল গরম করে নিয়েছি কড়াইয়ে। এবারে তেলের মধ্যে একটা একটা করে মুসুরির ডালের বড়া ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুপাতে সাইজ করে দিতে পারো, তবে ছোট্ট ছোট্ট করে বড়া দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি তেলের মধ্যে সম্পূর্ণটা ছোট্ট ছোট্ট করে বড়াটা দিয়ে দিচ্ছি। যতটা আঁটবে আমি ততটাই একটা একটা করে দিয়ে দেবো। তেলের মধ্যে যতটা জায়গা আছে সমস্তটা দিয়ে দেবো। দেখো এই এক পিঠ বেশ ভাজা হয়ে গেছে। এবার এক পিঠ ভাজা হওয়ার পরে আমি অপর পিঠ সম্পূর্ণটা উল্টে দিলাম। এর ভাজাটা বেশ লালচে লালচে করে আমি ভেজে নেব। দেখো বেশ লাল লাল করে সুন্দর মতন করে ভাজা হয়ে গেছে। আর একটুখানি হয়ে যাওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তেল ছেঁকে একটা থালার মধ্যে তুলে নিলাম। আজকে এই রেসিপিটার মধ্যে আমি বড়াটা ইউজ করব। তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবো না কত সুন্দর আজকে রেসিপিটা হতে চলেছে। দেখো বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ফুটে উঠেছে।
আর দেখিয়ে দিচ্ছি, এই সেদ্ধটা কিন্তু একবারে গলে যাবে না, আবার একদম শক্তও থাকবে না, এইরকম করে সেদ্ধ করে নিতে হবে। আর একটু সময় ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এবারে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে 1 চামচের মতন, আর নিয়ে নিয়েছি 4টে রসুনের কোয়া। এবারে যে তেলটা বড়া ভাজার পরে বাঁচলো তার মধ্যে আমি সমস্ত ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। এটা বেশ সুন্দর যখন একটা ভাজা হয়ে গেল, সুন্দর গন্ধ ছেড়ে গেল, তারপরে আমি এর মধ্যে রসুনের কোয়াগুলোকে থেতো করে নিয়েছিলাম, দিয়ে সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে রসুনের কোয়াটা রসুনগুলো যখন একদম সুন্দর মতন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যন্ত নেড়ে চেড়ে আমি ভেজে নেব। দেখো বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর ভাজাটা, এই ফোড়নের ভাজাটা আর একটুখানি হবে। যাই হোক, দেখো ঝোলটা ফুটে ওঠার পরে ঢাকনা খুলে দিয়ে আমি এবার বড়াগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা একটু অন্য ধরনের। তোমাদেরকে বলেছিলাম যে এই রেসিপিটা মুখে জল চলে আসবে, তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেও, বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু ভীষণ খেয়ে প্রশংসা করবে। যাই হোক, বড়া দিয়ে ভালো মতন করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। দিয়ে এইদিকে যে ফোড়নটা ভেজে রেখেছিলাম, ফোড়নটা অন্য একটা কড়াইতে ভেজে রাখার পরে তারপরে আমি ওই ফোড়নটা ওপর থেকে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে অন্য কোনো মশলা ব্যবহার করলাম না, সর্ষে, পোস্ত, তিল কোনো কিছুই ইউজ করলাম না, শুধুমাত্র ফোড়নের ওপর দিয়ে রান্নাটা করলাম। এই রেসিপিটা শুধুমাত্র ফোড়ন দিয়ে করলাম, এতে যে কী টেস্ট আর কত সুন্দর গন্ধ, তোমরা বন্ধুরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। তাই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি, এত সহজ সরল রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেও, বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যাই হোক, ঝোলটা আর একটুখানি সময় ফুটে উঠবে। এবারে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচের মতন চিনি। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। তবে আমার মনে হয় এই সমস্ত তরকারির মধ্যে বা রান্নার মধ্যে একটুখানি চিনি দিলে খেতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। যাই হোক, বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে একটু ফলো করো। আর এরকম নিত্য নতুন নিরামিষ আমিষ অনেক রেসিপি তোমরা দেখতে পাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের এই কুমড়ো ডাঁটা রেসিপিটা কেমন লাগলো তোমাদের। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।